টান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে সুনাম কেউ করে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কাল মেঘসারে যখন উঠব আমি কাল মেঘসারে নেকি বন্দি যখন করিবে ওজন নেকি বন্দি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কেউ ঠাট্টা করে কেউ তানা মারে কেউ ঠাট্টা করে কেউ তানা মারে উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রহমান তোকে পথ দেখাবে আল্লাহ রহমান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান জমানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল জমানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল জমানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবাই ঈমান করিবে টলমল
জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দাজ্জাল এই দুনিয়াতে বলবে আমি স্রষ্টা মানো আমাকে আর আমরা যদি কমজোর হই সেই সময় ফেসে যাব কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ নিতে ও পারি প্রাণ এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দাজ্জাল কাণ্ড কি দেখাবে তার হুকুমে আকাশ থেকে পানি হবে আরো কি কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে আকাশ থেকে ঝরিবে ওই পানি ঝরিবে ওই পানি দাজ্জাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল শেষ কবির মনে ফারিয়াদ আর কি লিখছে দেখুন কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল থাক না সজাগ ওরে মুসলমান থাক না সজাগ ওরে মুসলমান রুখতে হবে দাজ্জাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দোলায় আর হুরেরি মেলায় নূরের দোলায় আর হুরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নূরের দোলায় আর হুরেরি মেলায় নূরের দোলায় আর হুরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হায় তার কি সুরত যেন আবে হায়াত দো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু আমার আপনার নবী দুই জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা মা আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া
কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমার নবী জন্ম নিলেন মা আমিনার কাছে, কিন্তু আমার নবীকে দুধ পান করালেন, লালন পালন করলেন মা হালিমা। আর মা হালিমার ঘরে যখন গেলেন, মা হালিমার ঘরে রওনাক বদলে গেল। আর মা হালিমার ঘরে যখন আমার নবী লালন পালন হলো, বড় হয়ে গেল, মরুভূমির মানুষেরা যখন জানতে পারলো মা হালিমা এই নবী মুহাম্মদকে লালন পালন করেছে, দুধ পান করিয়েছে, তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করলো, বলো মা হালিমা, যখন শিশুবেলায় মুহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো, কি করতো, আর তোমার ঘর কেমন হতো? যখন এই প্রশ্ন করলো মা হালিমা, সেই মরুভূমির মানুষদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। মা হালিমা, মা হালিমা, হায় কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ। কেমন ছিল, কেমন ছিল বলো শিশু নবী করে, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন। তখন মা হালিমা বলছে, তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সেই আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরের বদন যেন নরম মাখন, আর মিষ্টি আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়াতে আমরা মা জননী যখন বুড়ো হয়ে যায়, আমাদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমরা কি করি, অনেকজন মাকে বলি তুমি একটু খিটখিটে হয়ে গেছে, ওষুধের দাম একটু বেড়ে গেলে আমাদের মাথাটা একটু গরম হয়ে যায়, আবার আমরা মা জননীকে কেউ সস্তা সিস্টেম ভাত খাওয়ায়। আবার বউ যদি একটুখানি কিছু বলে, তোমার মা এই করছে ওই করছে, আমরা কিন্তু মায়ের উপরে গিয়ে চিল্লে চেঁচিয়ে গলার আওয়াজটা জোর করে কথা বলি, হ্যাঁ তুমি এরকম কথা বলছো, ঝামেলা বাঁধাচ্ছ। কিন্তু তোমার মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, এই দুনিয়াকে তুমি 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবে না। সেই মা জননীর পায়ের তলায় তোমার জান্নাত। তুমি ভেবেছো তোমার মায়ের কত দাম, আর তুমি গলা উঁচু করে সেই মায়ের সঙ্গে কথা বলো। এই তুমি হসপিটালের ধারে গিয়ে দেখবে কত মা জননী এই দুনিয়া থেকে চলে যাচ্ছে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে। এই দুনিয়াতে মা জননীকে তার মনের কথা, মা জননী শুরুতে কাঁদতো যখন ছোট ছিলে, তুমি খাও না বলে কাঁদতো তোমার মা জননী, কিন্তু তুমি ওই মা জননী যখন বুড়ো হয়ে যায়, তুমি যখন বড় হয়ে যাও, তোমার মা তখনও কাঁদে তুমি খাওয়া দাও না বলে। এই চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে, সেই সম্পর্কে মা জননীকে উদ্দেশ্য করে আরো কি লিখছে দেখুন। 7.5 চিল্লা, 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার। আর কেমন ছিলাম আমি অন্ধকারে, হোমা অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন, ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা কত ব্যথা
পেলে মোর কারণে মা গো কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলি না মা হওয়া কি যন্ত্রণা অধম হুজাইফা বুঝলি না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি তোর মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নূরের দোলায় আর ভোরের মেলায় নূরের দোলায় আর ভোরের মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 নবী
নবী নবী নবী নবী নবী নবী আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে সময় চলে যায় শুধু অবহেলায় মোর সময় চলে যায় শুধু অবহেলায় নামাজ কাজা হয় কত বাহানা করে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে কেউ যদি মনে করি নামাজ পড়বো কেউ আমাদের যদি বলে আগে শুক্রবার থেকে আমরা বন্ধু বান্ধব বলি না জানি নামাজ পড়তে হবে না দোস্ত আগে শুক্রবার থেকে নামাজ পড়ে নেবো আগে শুক্রবার পর্যন্ত তুমি যদি টপকে যাও যদি না বাঁচো এই দুনিয়াতে আবার আগে শুক্রবার যখন এসে যায় আবার মনে করি এই ভেবে ভেবে আমাদের দিন চলে যায় যখন জলসার মাহফিলে জলসা শুনে মাওলানা সাহেব বলে নামাজ না পড়লে এই হবে ওই হবে আমরা মনে করি কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো আবার ভোর হয়ে গেলে সব ভুলে গেলাম সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো রোজ পাবি কাল থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব রোজ পাবি কাল থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব যাব যাব ভেবে কত দিন কেটে গেল হঠাৎ মালিকুল মউত এসে গেল কোনো বাহানা তার কাছে চলে না মোর কোনো বাহানা তার কাছে চলে না আমার চলো না যাবে ধরা পড়ে আজান হাকে মসজিদের মিনারে শেষ কথা কবি আরো কি লিখছে দেখো জন্মাবার পরে আমার টান টানে দিয়েছিল আজান মরণের পরে কবরে শুয়ে তার মর্যাদা বুঝিলাম মুনকার নেকির সওয়ালের তীর মারে আমায় যখন খুঁজে দেখি আজানেতে তার জবাব ছিল গোপন যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে তানবীর কালাম বুঝলি শুয়ে ওই কবরে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম
মায়ের দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাবা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন, আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করলেন। কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল, এই আজাজিল কেন মানলো না? আজাজিলটা আসলে কি? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব। এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। কেন সে মাদ্রাসায় পড়তে যাবে? তার বন্ধুরা দুনিয়াতে পড়তে গিয়ে যখন দোয়া দরুদ শিখে এসে তাকে বলে, তার আফসোস হয়। সে বলছে শুনুন, বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায়, বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না। আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না।
মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আসমান के আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন के বিছানা করেছি করতে ইবাদত আসমান के আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন के বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত যে পানি তো দে খুব দরকার যে পানি তো দে খুব দরকার জীবন মরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে
সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করে আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে।